টানা ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানিতে 12 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার 22 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন ঘোষণা দেন। পোস্টে আসিফ মাহমুদ বলেন, উপদেষ্টা হিসেবে আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব। সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন। এর আগে আরেক পোস্টে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, 16 বছরের জমা দাবি নিয়ে রাজপথ সচিবালয় অবরুদ্ধ করে আমাদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করবেন না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আপনাদের সব দাবি শোনা হবে। তিনি আরো বলেন, বন্যার্তদের সহায়তায় সরকারের সকল সংশ্লিষ্ট অঙ্গ কাজ করছে। উদাহরণস্বরূপ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি 2 ঘন্টা রাস্তায় আটকে থাকেন, সচিবালয়ে যেতে বাধার সম্মুখীন হন, তাহলে বন্যার্তদের জন্য কাজ করবেন কিভাবে? সবার সহযোগিতা কামনা করছি। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।